আসসালামু আলাইকুম। তো এখানে প্রথমে পাতিলে আমি দুধ জাল করে নিয়েছি। তো অনেকটা দুধ ছিল, দেখেন দাগ দেখা যাচ্ছে। তো আমি সেই দুধটাকে প্রায় অর্ধেক করে ফেলেছি তেজপাতা আর একটা এলাচ দিয়ে। তো এখন সুন্দর মতো মানে ঘন হয়ে গিয়েছে। আমি পাতিলটা চেঞ্জ করেছি যাতে নিচে লেগে যাচ্ছিল এই কারণে। এখানে নিয়েছি অ্যারারুট, এখানে প্রায় 1 চা চামচ, মানে এই যে চামচটা দিয়ে গুলাচ্ছি ওই চামচের 1 চামচ অ্যারারুট নিয়েছি, মানে যাকে বলে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি সুন্দর মতো গুলিয়ে এখন হচ্ছে দিয়ে দিব সে মানে ঘন করা দুধের মধ্যে। তো ওখানে আমার প্রথমে দুধ ছিল প্রায় 3 পোয়া পরিমাণ। তো সেই দুধকে আমি প্রায় 1 পোয়ার মতো করে ফেলছি। আর এখন আমি মানে কর্নফ্লাওয়ার দিয়ে অনবরত নাড়তেছি যাতে নিচে না লেগে যায়। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই অনবরত নাড়তে হবে। আর আমি কিন্তু একদম লো হিটে রান্নাটা করতেছি। তো এইটাই হচ্ছে নবাবী শ্যামাইয়ের প্রথম নবাবের মানে স্টেপ আমার যেটা মনে হইলো আর কি, তাই আর কি জাস্ট ফান করলাম। তো এই যে আমি প্রথমে সুন্দর মতো ঘন করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, মানে আমার কাছে মনে হচ্ছিল যে কর্নফ্লাওয়ারের একটা অন্যরকম একটা ঘ্রাণ, সেটাকে কাটানোর জন্য আমার কাছে আমি হচ্ছে একটু ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম কয়েক ফোঁটা আর কি, মানে কোনো পরিমাণ নাই, জাস্ট কয়েক ফোঁটা, 3-4 ফোঁটার মতো দিয়েছি। তো এর মধ্যে আমি কিন্তু একটু ঘিও দিব, 1 চা চামচ ঘি দিব, দিয়ে ওই যে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখন সুন্দর মতো ঘন করে রেখে দিব। তো চলুন সুন্দর মতো ঘন করে নিই। আর মানে এভাবে একদিন হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ সবাই অনেক প্রশংসা করবে ইনশাল্লাহ। তো এরপর এই গরমের মধ্যে এসব খাবার যদি ফ্রিজে রেখে খাওয়া যায়, মানে মন দিল সব ঠান্ডা হয়ে যায়। আর বিকালে একটা সুন্দর একটা নাস্তাও হয়। তো এখানে আমি হচ্ছে প্রথমে লাচ্ছা সেমাই ঘি দিয়ে ভেজে নিব। যদিও এই বনফুলের লাচ্ছা সেমাইটা ভাজাই থাকে, তারপর নবাবী সেমাইয়ের ক্ষেত্রে একটু ভেজে নিলে ভালো হয়, ঘি দিয়ে ভেজে নিতে হবে। তো আমি আর কি নেই, তো এই তো ভালো করে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি 1 চামচ পরিমাণই ঘি দিয়েছি, বেশি দিই নাই, কারণ লাচ্ছা সেমাইতে এমনিতেই তেল থাকে। তো এই কারণে আমি হচ্ছে 1 চামচ ঘি দিয়ে এখন ভালো মতো লাল করে ভেজে নিব। প্রথমে আমি কিন্তু আগেই কিন্তু চিনি দেব না, চিনি দিব একটু পরে, আমি আগে সুন্দর মতো ভেজে নিব। আর এই ক্ষেত্রে আমি যদি চিনি দিয়ে দিতাম তাহলে আপনার চিনিটা লেগে যেত, আর মানে সেমাইটা আর কি মচমচা থাকতো না। তো এই কারণে আমি হচ্ছে প্রথমে লাল করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে চিনি দিলাম, পরিমাণ মতো চিনি দিয়েছি, এখানে একদম সামান্য চিনি দিয়েছি, যাতে কারণ আমার ওই পুরটার মধ্যে প্রচুর পরিমাণে মানে দুধ যেহেতু ঘন করা, প্লাস হচ্ছে আমি যেহেতু চিনি দিয়েছিলাম ওর মধ্যে, তো এর জন্য আর কি আমি এর মানে সেমাইয়ের মধ্যে একটু কম দিয়েছি চিনি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। তো এখন আমার সব কিছু শেষ, এখন জাস্ট প্রসেসিংটা বাকি। তো এখানে আমি 4টা লেয়ার করছিলাম। তো প্রথমে সেমাই দিয়েছিলাম, তারপরে হচ্ছে খিরসাটা দিয়েছি। তো খিরসাটা প্রচুর পরিমাণে, এত পরিমাণ সেন্ট হয়েছিল, ঘির স্মেল আসতেছিল, এবং ভ্যানিলা এসেন্সের ঘ্রাণ সংমিশ্রণে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল। আর ক্যামেরার কারণে একটু সাদা সাদা সাথে লাগতেছে, কিন্তু এমনি একদম ব্রাউন কালার, মানে ব্রাউন বলতে সরি, একদম মানে কি বলবো ওটাকে, অফ হোয়াইট কালারের মতো আর ঘিয়া কালার হয়ে গেছিলো। একদম মনে হইতেছিল যে দুধে প্রচুর পরিমাণে ঘন করার কারণে আর কি কালারটা চেঞ্জ হয়ে গেছিলো, হলুদ হলুদ টাইপের কালার হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল। তো তারপরে আমি আবারও সেমাই দিয়ে দিলাম, সেমাই দিয়ে তো আমি মানে এই যে আবার সেমাই দিয়ে দিলাম। তো এখানে আমি আবারও পুর দিয়ে, মানে আবারও খিরসাটা দিয়ে দিয়েছি, আবার উপর দিয়ে কিছু সেমাই ছিটিয়ে দিয়েছি, কারণ আমার সেমাই একটু কম হয়ে গিয়েছিল। তো এই দেখেন কি পরিমাণই হয়েছে, আর মুখে দিলে ক্রিস্পি একটা শব্দ হচ্ছিল, আর ভিতরে আর কি একটা মানে এমন লাগতেছে যে উপরে ক্রিস্পি ভিতরে আর কি নরম। তো খুব মজাদার ইয়াম্মি হইতেছিল। আপনারা এভাবে একদিন হলেও ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে। সবাই আমার চ্যানেল থাকবেন। আল্লাহ হাফিজ।